ইউএসপিসি এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের হ্যান্ডস অন পিসিআর সম্পন্ন হয়েছে। ইউএসপিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোট ৬০ শিক্ষার্থী ৩টি গ্রুপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির ল্যাবে এই ট্রেনিং সম্পন্ন করে। পিসিআর ট্রেনিংয়ের তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী প্রফেসর ডক্টর মনিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নির্দেশে ফ্রি ব্লাড টেস্ট ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর আকবর শাহ সি ব্লক সংলগ্ন খোলা মাঠে আকবর শাহ থানা ছাত্রদলের আয়োজনে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্ব দোহাজারী শামসের আউলিয়া জামে মসজিদকে নিজের বাবার দাবি করে জোর করে দখল চেষ্টা ও বিভিন্ন হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এলাকাবাসী ও মুসল্লিদের উদ্যোগে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শামসের আউলিয়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর আলমগীরের সভাপতিত্বে এতে এলাকাবাসী ও মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদ পরিচালনার জন্য কমিটি গঠন করতে বাধা প্রদান, মসজিদের টাকা আত্মসাৎ ও এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধা দেওয়া সহ নানা অনিয়ম ও হয়রানি করছে মহলটি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। চট্টগ্রামের পাহাড়তলীতে সূর্যের হাসি ক্লিনিকে স্বাস্থ্যসেবার প্রচারাভিযান লোকাল লেভেল ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর নিউ মঞ্চুরাবাদে এই সভা আয়োজন করা হয়। সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার দেবাশিস কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ চিটাগাং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন ডক্টর গোপাল ভট্টাচার্য, সাংবাদিক স্বপন কুমার মল্লিক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এরিয়া ম্যানেজার আমিনুর ইসলাম, ক্লিনিকের মেডিকেল অফিসার ডক্টর আনিকা সাত্তর সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন।